তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? তো হঠাৎই আমাকে আসামে আসতে হয় কাল রাতে একটি ইমার্জেন্সি কারণে। তো আমি কাল রাতে হঠাৎ করে আসামে চলে আসি এবং আসামে আসার পর এখানকার যে ভিউ, সকাল সকাল উঠে দেখি জাস্ট দারুণ। তো সামনে দেখতে পাচ্ছ ধান ক্ষেতগুলো, মানে কি বলবো, অসাধারণ লাগছে, অসাধারণ। আর ধান গাছগুলো প্রায় পেকে গেছে, দেখতে খুবই লাগছে, একদম নীল আকাশ, একদম জাস্ট বলার বাইরে। তো সকাল সকাল আমি রুটি এবং কষা মাংস দিয়ে আমার সকালে ব্রেকফাস্টটা করে নিলাম। তো এটা হচ্ছে আমার দাদু বাড়ি। তো এরপর আমি সকাল সকাল কাকুর সাথে চলে যাচ্ছি বরপাটা রোডে। তো মানে কাকুর যে বাইকটা রয়েছে সেই বাইকটাতে একটু সমস্যা দেখা দেয়। তো এই কারণে আমরা বরপাটাতে যাই সার্ভিস সেন্টারে, সেখানে আমরা বাইকটাকে রিপেয়ার করাবো, মানে সার্ভিস করাবো। তো জাস্ট দেখো, তো এই দেখো ভাই, এই দেখো জাস্ট কি বলবো, চারিদিকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, সব দিকে শুধু ধান ক্ষেত, আর জাস্ট অমাইক লাগছে। জায়গাটা সত্যি অসাধারণ, এই আসাম জায়গাটা। তো এরপর আমরা রোডে চলে আসলাম, হাই রোডে। ছোট রোডের থেকে আমরা হাই রোডে চলে আসলাম। এরপর আমরা যাচ্ছি, তো সামনে ওই যে পাহাড় দেখা যাচ্ছে, হয়তো তোমরা ক্যামেরাতে দেখতে পারবে না। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে আমরা চলে আসলাম টিভিএস শোরুমে। তো অনেকক্ষণই হয়ে গেল আমাদের সার্ভিসিংয়ের, যখন আমরা নিয়ে আসি। তো আমি তাই ল্যাদ খাচ্ছিলাম বসে বসে, আর ভালো লাগছে না। তো এরপর সন্ধ্যা হলো এবং আমি কাকুর সাথে চলে গেলাম মেলাতে। তো আসামে লক্ষ্মী পুজোর বিশাল বড় বড় মেলা হয়, যেটা আমাদের এখানেও কিছু কিছু জায়গায় হয় পশ্চিমবঙ্গে। তো আসামে খুব বেশি হয়, অনেক মেলা ঠেলা হয় এখানে। তো এখানে শিল্প মেলা হয়, বিভিন্ন খাবারের দোকান, বিভিন্ন ধরনের দোকান বসে এখানে। লক্ষ্মী মেলা, এটাকে লক্ষ্মী মেলা বলে, মানে লক্ষ্মী পুজোর সময় থেকে স্টার্ট হয় মেলাটা, 15 দিন কন্টিনিউ চলে মেলাটা, কালী পূজা পর্যন্ত। তো জাস্ট অসাধারণ এই মেলাটা। তো আমরা আমি কাকুর দুটো বন্ধু মিলে চলে গেলাম সেই মেলাটা দেখতে। তো দেখো, খুবই বড় একটা মেলা এসেছে এখানে, জাস্ট দারুণ। এখানে অনেক কিছু দোকান ছিল, এখানে মুজোর পায়ে আমরা পরি শীতের দিনে, সেই মুজোর দোকান ওইখানে ছিল। বিভিন্ন ধরনের খেলনাপাতি, নাগরদোলনা, খুব মানে অনেক কিছু ছিল এখানে। এরপর আমরা আস্তে আস্তে মেলার আরও ভেতরে ঢুকি এবং সেখানে বাচ্চাদের খেলনা, রেলগাড়ি, ছোটোদের গাড়ি, নাগরদোলনা, তারপরে এখানে মটকা কুয়া, সব কিছুই ছিল এখানে অ্যাভেলেবেল। তো আমি তো নাগরদোলা উঠতে ভয় লাগে, তো কাকু আমাকে বারবার বলছিল চল নাগরদোলা উঠি, তো আমি উঠিনি। তো এই যে এই ছোটোবেলা আমি এই জিনিসটাতে, মানে বাচ্চাদের যে জাম্পেরি, সেটাতে আমি খুব চড়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমাদের সময় এই জিনিসটা ছিলই না। আর এই যে ছোটো গাড়িগুলোতে তো আমরা অনেকই উঠেছি, আর আমি উঠেছি অনেকবার। এক্সপিরিয়েন্স তো খুবই ভালো ছিল, ছোটোবেলায় ভয় পেতাম। তো কে কে ভয় পেতে কমেন্ট করে জানিও। আর এই নাগরদোলা, এটাতে উঠতেই মারাত্মক ভয় লাগে, সবচেয়ে বেশি ভয় লাগে এটাতে উঠতেই। তো আমাকে কাকু অনেকবার জোর করলো, কিন্তু আমি যাইনি। তো কাকু আর কাকুর বন্ধু মিলে চলে গেছে। তো এরপর আমরা ঘুরতে একটা দারুণ জিনিস দেখতে পারলাম। এটা হচ্ছে লটারি, ভাগ্য লটারি। তো ভাগ্য লটারিটা কি? তো স্বাভাবিক আমরা দেখেছি যে আমাদের ওখানে এরকম কিছু থাকে, যেখানে আমরা ঘুরি, নাম্বার সিলেক্ট করি। তো সেখানে যদি নাম্বারটা পড়ে, আমরা এই থাল বা বাটি বা গামলা এগুলো থাকে। তো এখানে কি হয় যে এখানে হাঁস, মুরগি, সর্ষের তেলের বোতল, সার্ভ, এই সব থাকে। তো এখানে কোনো রকম বালতি ঢালতি থাকে না, মানে এখানে কি যে প্রয়োজনীয় জিনিস তোমাকে দেওয়া হচ্ছে এখানে। তো বিষয়টা হচ্ছে এরকমই যে খুবই সুন্দর। তো এখানে দেখো ডিমও রয়েছে এখানে, প্লাস্টিকে দেখো, ওই যে দেখো টুকরার মধ্যে ডিম। তারপরে ওই যে সাবান দেখতে পাচ্ছ তোমরা, সাবান, মানে যে নাম্বারটাতে ফালাবে ওই নাম্বারটাতে যদি ঘুরে পড়ে, তো সেখানে মানে জাস্ট ওই জিনিসটা দেওয়া হবে, ডিম, সাবান, মুরগি, হাঁস, তারপর তেল, সার্ফ। তো দারুণ, ব্যাপারটা দারুণ। আমাদের পশ্চিমবঙ্গে এই জিনিসটা আমি দেখিনি, আমি আসামে সেই ফার্স্ট এই জিনিসটা দেখতে পারলাম। তো কি বলবো, জাস্ট অসাধারণ লাগলো। তো অনেকে এখানে খেলছিল, তো দেখতে ভালো লাগছিলো। অনেক 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 প্রাইস পাচ্ছিল। ডিম, কেউ 2 প্যাকেট ডিম, কেউ 3 প্যাকেট ডিম, কেউ একটা হাঁস, কেউ মুরগি, জাস্ট কি বলবো, মানে বলার বাইরে। তো বিষয়টা খুবই ভালো। কেউ সাবান নিচ্ছিল, যে দেখা যাক ওখানে সাজিয়ে সাজিয়ে রাখছে ওরা সাবানগুলোকে, দেখতে পাচ্ছ জিনিসগুলো একদম জাস্ট অসাধারণ। তো এরপর আমাকে একটা দাদা দূর থেকে চিল্লিয়ে বললে, ভাই কি ভিডিও বানাচ্ছ, এটা কি জুয়া নাকি? তো না, সঠিক, এটা ওনার কথাটা সঠিক, আমি ভিডিও বানাচ্ছিলাম জাস্ট আমার ভালো লাগছিলো বলে। তো ঠিক আছে, ব্লগটা এতটুকুই। তো নেক্সট ব্লগে দেখতে থাকো। তো আজকের জন্য এই ব্লগটা এতটুকু। যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।